ইব্রাহিম টেক্সটাইল মিলের পাশেই বালির মাঠে গরুর হাট। এই হাটের জন্য দেখেন গরু নিয়ে আসছে দেখেন। গরু নিয়ে আসছে আল্লাহ আপনার প্রিয় রাস্তায় কুরবানি করার জন্য গরুগুলো তৈরি করে নিয়ে আসছে। আল্লাহ যেন এই কুরবানিগুলো কবুলের মঞ্জুর হয়ে যায়, এই বাজারে সমস্ত গরুগুলো বিক্রি হয়ে যায় আর সঠিকভাবে কুরবানি হইতে পারে। তোমার রহমতের দ্বারা সেই ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ ব্যাপারী ভাইদের আল্লাহ সঠিক তথ্য পাইতে পারে, তোমার রহমতের দ্বারা সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ ওনারা অনেক কষ্ট করে আল্লাহ কষ্টের বিনিময়টা যাতে পাইতে পারে ব্যবস্থা করে দিয়ে। আর রব্বুল আলামিন যারা আল্লাহ মেহনত করতেছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ রেখে। হাটে মিলাদ হয়েছে, মিষ্টি খাওয়ার কত ভিড় যাচ্ছে দেখেন। দেখেন ভাইকে আমরা মিষ্টি খাওয়ার জন্য দেখেন গরু হাটে থেকে মিষ্টি খাওয়া যায়। গরু হাটে থেকে মিষ্টি খাওয়ার জন্য কত দাম হয়েছে, কত এটা দাম হচ্ছে কত চাইতেছেন, কত কত চাচ্ছেন আপনি? 1,20,000। কোথা থেকে নিয়ে আসছেন? সাজাদপুর। সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, কয়টা আনছেন? কয়টা আনছেন? কয়টা আনছেন চাচা? কয়টা? একটাই? বাবু সরো, বাবু সরো 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 সরো। ভাই 30 কেজি। কিরে ভেড়া কই থেকে আনছো? কোথা থেকে আনছো? সিরাজগঞ্জ। কয়টা আনছো? কয়টা? একটাই নিয়েছি আর গরু নিয়েছি। গরু আনছো কয়টা? গরু নিয়েছি 30-35টার মতো। এটার দাম কত? এটা ভেড়া দাম তো চাইতেছি ভাই 40,000। 40,000। আচ্ছা বিক্রি করো, ভালোভাবে বিক্রি করো। দেখেন 2 নম্বর বালির মাঠে দেখেন গরু ছাগল সব কিছুই আসছে দেখেন। ভাই ভাই কোথা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ সাজাদপুর থানা। কয়টা আনছেন? 4টা। বেচছেন 2-1টা? না। কত করে দাম চাইতেছেন? দাম চাইতেছি 30,000 করে। হ্যাঁ একটু কম টম দিয়েন, মানুষে নিয়ে যাবো জলদি করে, বুঝছেন? কম টম দিয়া তারা করে, কিন্তু আমাদেরকে মনে করেন আমরা কি মানুষ না অন্য কিছু, এই জিনিসটা আমাদের বুঝায়। খাসি কটা আনছেন? আমি আমার এটার দাম কত? এটা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে হাট পরিচালনায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন 1,35,000 এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেউ যদি আমলে খেলেন হ্যাঁ রাজ্যে থাকবেন, ও যা করে আমারে জিজ্ঞেস করে
আমি যা করি ওরা জিজ্ঞেস করে করি, মাঝখানটা যাই খেলবেন, হ্যাঁ ও যদি পচবেন, এই পোষা কাম করেন না। আমাদের ভালোবাসা আপনারা চিট দিতে পারবেন না, এটা অনেক গভীর এই ভালোবাসা, সহজে এই ভালোবাসা ঠিক রাখবো না। তাই আর কিছু বললাম না, মৌসুমের জন্য সবাই, তোমরা সবাই একটা কথা মনে রাখবা, আমার কেউ প্রতি কোনো রাগ নাই। আমি অনেক সময় বড় ভাই হিসাবে তোমাদের শাসন করি। আমি কেন শাসন করি? আমি জানি আমি তোমাদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নিজের কোনো সন্তান, ছোট ছেলে নাই, আমার নিজের কোনো ছোট ভাই নাই, আমি তোমাদের আদর করি। তারপরেও এই হাত লইতে গিয়া অনেকের আমি বলতে পারছি, অনেকের আমি বলতে পারি নাই, অনেকের আমি হাতের কথা জানাতে পারি নাই, অনেকে মনে কষ্ট রাখতে পারো। আল্লাহ রাব্বুল আমার সমস্ত ছোট ভাই সবাইকে ধরে হাতে আসবো। প্রত্যেকটা মানুষকে সুন্দর সুস্থভাবে সহযোগিতা করবে এবং সবাই সুন্দরভাবে আমরা হাতে করতে পারবো। দুই নম্বর ঢাকাশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলের পাশেই বালির মাঠ। সেই মাঠে দেখেন কত বড় বড় গরু উঠছে, বড় ছোট সব ধরনের গরুই পাওয়া যায়। দেখেন গরু বেচা কেনা হচ্ছে, দেখেন কত, আর আমার 10 নম্বর বাসী টেন্ডার দিতে কত, আর এই টাকা কোন মুক্তিযোদ্ধারা পায় আমার কাছে লিস্ট দেন। এখনো আপনারা কোন মুক্তিযোদ্ধা নিয়ে বাদ থেকে আমার বলেন, আমরা এই 10 নম্বর বাসী একটা টাকাও নিব না, সব মুক্তিযোদ্ধারে দিয়ে দিব। কিন্তু মুক্তিযুদ্ধ ব্যাপারী সাহেব আসছেন, ভাই গরু কটা নিয়ে আসছেন? গরু নিয়েছে 10টা। কোথা থেকে আনছেন? সোহালি। সম্মানিত ডাক্তার সাহেব, বিক্রি করছেন যে একটা? না, কবে নিয়ে আসছেন? কালকে রবিবার। বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, বিক্রি হয়ে যাবে, চিন্তা করেন না। এগুলো আপনার? এটার দাম কত? এটা এটা 1,80,000। আর পরেরটা? এটা হ্যাঁ, এটা 1,90,000। 1,80,000, 1,90,000 টাকা। আচ্ছা, ভালো থাকেন। আপনাকে আমার প্রশ্ন, আপনি এই জায়গায় সে মাতবাড়ি করেন, আপনার এখন কেমন দুঃখ লাগে আপনারা মাতবাড়ি করতে না দেওয়ার কারণে? আপনার কেমন দুঃখ লাগতেছে? আপনি আরেকজনের ভোটে ইয়া মাতবাড়ি করে পুত্তারি করে আপনার বংশ হলে আপনি খেয়ে যান, মুক্তিযুদ্ধ হলে আপনি আপনি একটা লক্ষ্য করেন না যে আমি আরেক এলাকায় 6 বছর ধরে ব্যবসা করে খেতেছি, আমি তাহলে কি জন্য আমি আরেকজনের বহিরাগত করি? আপনি আমার সম্মানীয় ব্যক্তি, আমি যেমন সম্মান, আপনি আমার কাছে সম্মান। আমি আপনার সম্মান দিতে শিখেন না, বড় বড় করেন, আমরা মানুষের সম্মান দিতে শিখি। আমি আপনার ওয়ার্ডে কোনোদিন যাই নাই, আপনার বিপদে আমার রেখে দিচ্ছেন, আমার ওয়ার্ডে কোনোদিন আপনারা রেখে দিন আমার বিপদের জন্য। ইনশাআল্লাহ সেদিনকে আমি আমার ওয়ার্ডের বিপদ মনে করবো, আমার জনগণের সাথে আমার শত্রুতা মনে করবো, আমি বলে গেলাম ওদিনকার থেকে আমি এই ওয়ার্ডে আমি নির্বাচন করবো না। আমি মানুষের কোনো মানুষের কষ্ট তো হইয়া
দেখেন গরু হাটে মানুষ পানি নেওয়ারও ব্যবস্থা আছে অনেক সুন্দর, পাক শাক করারও ব্যবস্থা আছে, গ্যাসের লাইন দেওয়া আছে। তাদের ভালো কাজে দেখি, তারা আমার স্নেহ করে, আমি তাদের সম্মান করি, তাদের পায়ের জুতা হাতের কাছে প্রস্তুত, কিন্তু মাথায় নিব না কেন? এটা আল্লাহ রসুলের, এটা আল্লাহ দেখেন কত কষ্ট করে পাক করে, দেখেন এছাড়া মুক্তিযুদ্ধের জন্য পায়ের হাতের জুতাও যদি আমি কাঁধে নিয়ে হাত করবেন, পারবেন আপনি?